একদিকে রয়েছে সাউথ ইন্ডাস্ট্রির স্টাইলিস্ট কিং আলু অর্জুন, যাকে বলা হয় সাউথ ইন্ডাস্ট্রির প্রাণ। আর অপরদিকে রয়েছে বাংলাদেশের মেগা স্টার শাকিব খান, যাকে বলা হয় বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি শাকিব খান এবং আলু অর্জুনের ভিতরে সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে, কে সব থেকে বেশি বিলাসী জীবনযাপন করে থাকেন এবং অভিনয়ের দিক থেকে কে সবার আগে রয়েছেন। আজকের এই ভিডিওতে আলু অর্জুন এবং শাকিব খানের ভিতরে তুমুল লড়াই দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ফেলুন। তো প্রথমে আমরা জানবো আলু অর্জুন সম্পর্কে, এরপরে আমরা জানবো শাকিব খানের সম্পর্কে, এরপরে দুইজনের ভিতরে কম্পারিজন করব। তো যেমনটা জানেন, আলু অর্জুন হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রির জান এবং প্রাণ। তার কাছে শুধু সাউথ ইন্ডাস্ট্রির ফলোয়ারই নেই, তার কাছে রয়েছে পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ফলোয়ার। সর্বশেষ পুষ্পা 2 মুভির মাধ্যমে আলু অর্জুন ব্যাপক সফলতা পেয়েছে। আলু অর্জুনের বাংলা ডাবিং মুভি ভারত থেকে বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়। আলু অর্জুনকে বলা হয় একজন মাল্টি ট্যালেন্টেড হিরো। অ্যাকশন, কমেডি, রোমান্স কিংবা ড্যান্স সবখানেই 100তে 100 পাবে আলু অর্জুন। আলু অর্জুন প্রতিটি স্টাইলে ফিট হয়ে যায়, যার কারণে তাকে স্টাইলিশ স্টার বলা হয়। তাছাড়া তার ইউনিক স্টাইলের জন্য অনেকে তাকে স্টাইলিস্ট কিং বলে ডাকে। তো যাই হোক, আলু অর্জুন জন্মগ্রহণ করেন 1982 সালে 8 এপ্রিল। তো সেই হিসাবে তার বর্তমান বয়স 43 বছর এবং তিনি জন্মগ্রহণ করেন চেন্নাইয়ের তামিলনাড়ুতে। আলু অর্জুন প্রফেশনে একজন অ্যাক্টর এবং ড্যান্সার। এখনো পর্যন্ত তিনি 40 থেকে 50টি মুভিতে অ্যাক্টর হিসেবে কাজ করেছেন। আলু অর্জুনের ক্যারিয়ারের কথা সংক্ষেপে বলতে গেলে তার প্রথম সিনেমাটি হচ্ছে গ্যাংগো 3, যেটি 2003 সালে মুক্তি পেয়েছিল। এরপরে 2004 সালে আলু অর্জুনের আরিয়া সিনেমা মুক্তি পায়। এই আরিয়া সিনেমা মুক্তি পাওয়ার পরপরই আলু অর্জুনের ক্যারিয়ার পুরোপুরিভাবে পাল্টে যায়। এই সিনেমায় আরিয়ার যে ক্যারেক্টার ছিল সেইখানে অনেক ভালোভাবে অভিনয় করে সকল দর্শকের মন জয় করে ফেলে আলু অর্জুন। এই সিনেমার মাধ্যমে তিনি অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তার ক্যারিয়ার শুরু হওয়ার 1 বছরের মাথায় তিনি ব্যাপক পরিমাণে সফলতা পায় এবং তারপর থেকে আজ পর্যন্ত তিনি সাউথ ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। আলু অর্জুনের এই 20 বছরের ক্যারিয়ারে তিনি ব্যাপক পরিমাণে ধন সম্পদ আয় করেছেন। ধন সম্পদ আয় করার পাশাপাশি তার কাছে এমন কিছু সম্পদ রয়েছে যেগুলো সাউথ ইন্ডাস্ট্রির অন্য কোনো সুপারস্টারের কাছে নেই। যেমন তার কাছে রয়েছে ফ্যালকন ভ্যানিটি ভ্যান। এই ভ্যান শুধু আলু অর্জুনই ব্যবহার করে থাকেন। এই ভ্যানের ভিতরে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এটাকে আপনি বলতে পারেন চলন্ত 5 স্টার হোটেল। তিনি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় সিনেমা শুটিং করতে যান তখন এই ভ্যানিটি ভ্যানটিকে নিয়ে যান। এর ভিতরে লাক্সারিয়াস বেডরুম থেকে শুরু করে লাক্সারিয়াস বাথরুম এবং কিচেনও রয়েছে। এছাড়া আলু অর্জুনের মেকআপ করার জন্য একটি মেকআপ রুম রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এটির বাজার মূল্য আনুমানিক 7 কোটি রুপি। এছাড়া তার কাছে রয়েছে হামার S2, যেটি একটি লাক্সারিয়াস গাড়ি। গাড়িটি তৈরি করেছে আমেরিকার এসইউভি কোম্পানি হামার। এই গাড়িটি আলু অর্জুনের সব থেকে কম দামি গাড়ি। এছাড়া আলু অর্জুনের কাছে রয়েছে জাগুয়ার এক্সেল। গাড়িটির মূল্য হচ্ছে 1,20,00,000 টাকা। গাড়িটি আলু অর্জুন সবসময় ব্যবহার করে থাকেন। এছাড়া আলু অর্জুন ব্যবহার করে থাকেন একটি রেঞ্জ রোভার বক। এটি বর্তমান পৃথিবীর একটি জনপ্রিয় এসইউভি। ভারতীয় মালিকানায় তৈরি ল্যান্ড রোভারের রেঞ্জ রোভার ভারতীয় প্রায় সকল সেলিব্রিটি ব্যবহার করে থাকেন। আন্তর্জাতিক বাজারে এই গাড়িটির মূল্য প্রায় 2 কোটি টাকা। আলু অর্জুন এই গাড়িটিকে খুবই ভালোবাসে, যার কারণে এই গাড়িটির নাম দিয়েছে দ্য বিস্ট। এইগুলো ছাড়াও আলু অর্জুনের কাছে মার্সিডিজের এসইউভি রয়েছে, যার মূল্য আনুমানিক 1.5 কোটি টাকা। আলু অর্জুন যেখানে বসবাস করে থাকেন সেটি হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে আলু অর্জুনের একটি বাড়ি রয়েছে। এটিকে শুধু একটি বাড়ি বললে ভুল হবে, এটি হচ্ছে একটি বাংলো। আলু অর্জুনের এই বাড়িটির মূল্য আনুমানিক 100 কোটি টাকা। এই বাড়িটির ভিতরে আসলে আপনার কাছে মনে হবে একটি রাজা বাদশার বাসা, কারণ তার বাড়িতে অনেক দামি দামি ফার্নিচার সহ অনেক এক্সপেন্সিভ থিংস রয়েছে। এছাড়া তার বাসায় রয়েছে একটি ইনফিনিটি সুইমিং পুল। এছাড়া গার্ডেন, স্পা সহ একটি জিমনেশিয়াম রয়েছে। তো আলু অর্জুনের মোট সম্পদের কথা বললে বর্তমানে অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী আলু অর্জুনের মোট সম্পদের পরিমাণ $50 মিলিয়ন, যা বাংলা টাকা হিসাব করলে দাঁড়ায় প্রায় 500 কোটি টাকা। এবং এই পরিমাণ সম্পত্তি নিয়ে সাউথ ইন্ডাস্ট্রির অন্যতম ধনী একজন অ্যাক্টর হচ্ছে আলু অর্জুন। এছাড়া সাউথ ইন্ডাস্ট্রি
ইন্ডাস্ট্রি হাইয়েস্ট পেইড অ্যাক্টরদের ভিতরে অন্যতম হচ্ছে আলু অর্জুন। মজার ব্যাপারটি হচ্ছে হায়দ্রাবাদে আলু অর্জুনের একটি নাইট ক্লাব রয়েছে এবং নাইট ক্লাবের নাম হচ্ছে আটশো জুবলি। মজার ব্যাপারটি হচ্ছে আলু অর্জুন সহজে অ্যাডভার্টাইজমেন্ট করে না, কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য 5 থেকে 6 কোটি টাকা নিয়ে থাকেন। প্রতিটা সিনেমা করার জন্য আলু অর্জুন মোটামুটি 80 থেকে 100 কোটি টাকা নিয়ে থাকেন। তো যাই হোক, আপনারা মোটামুটি ধারণা পেয়ে গেছেন আলু অর্জুন সম্পর্কে। এরপরে অন্যদিকে আমরা দেখে আসি বাংলাদেশের কিং খান শাকিব খান সম্পর্কে। বর্তমানে বাংলাদেশের অন্যতম মেগা স্টার হচ্ছে শাকিব খান এবং তার অনেক হিট সিনেমা বের হচ্ছে। অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ 21 মিলিয়ন US ডলার, যা বাংলা টাকায় 231 কোটি টাকা। মানে শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিলে তার ক্যাশ টাকা রয়েছে 231 কোটি টাকা। এবং এই পরিমাণ সম্পত্তি নিয়ে বাংলাদেশের অন্যতম ধনী অ্যাক্টর হচ্ছেন শাকিব খান। বাংলাদেশের অন্যান্য অ্যাক্টরের মতো শাকিব খানও বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকেন। তিনি বড় বড় কোম্পানির ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকেন। এছাড়া শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তিনি আরো একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। শাকিব খান একটা বিজ্ঞাপন করার জন্য প্রায় 50 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত চার্জ করে থাকেন। এছাড়া শাকিব খান প্রতিটি সিনেমা করার জন্য প্রায় 1 কোটি টাকা চার্জ করে থাকেন। এছাড়া তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে। তার প্রোডাকশন হাউস থেকে সিনেমা করে তিনি প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে থাকেন। বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতা হচ্ছে শাকিব খান। তার কাছে সব থেকে লাক্সারিয়াস গাড়িগুলো থাকবে, এটাই স্বাভাবিক। এমনটা বলা হয়ে থাকে তিনি প্রতি বছর রোজার ঈদে একটা করে নতুন গাড়ি ক্রয় করেন। তবে তার যেই গাড়িগুলোর তথ্য অনলাইনে পাওয়া গেছে সেই গাড়িগুলোর কথাই উল্লেখ করলাম। শাকিব খান প্রথম ব্যবহার করে থাকেন মার্সিডিজ এস ক্লাস। এছাড়া শাকিব খানের অন্যতম গাড়ি হচ্ছে টয়োটা প্রাডো। এছাড়া তার কাছে রয়েছে একটি BMW গাড়ি। এছাড়া মজার ব্যাপারটি হচ্ছে তার সানগ্লাসের দাম প্রায় কোটি টাকার উপরে। আপনারা যদি কেউ শাকিব খানের সানগ্লাস কুড়িয়ে পান তাহলে আপনার কোটিপতি হয়ে যাবে। তবে যাই হোক, যেমনটা জানেন শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা। সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি তার নাম পরিবর্তন করে রেখেছেন শাকিব খান। তিনি জন্মগ্রহণ করেন 1979 সালে এবং তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। সেই হিসাবে তার বর্তমান বয়স 45 বছর। তার বাবার নাম হচ্ছে আব্দুর রব এবং তিনি একজন সরকারি অফিসার ছিলেন। তার মায়ের নাম হচ্ছে নূরজাহান। এছাড়া শাকিবের একটা ছোট ভাই এবং একটি ছোট বোন রয়েছে, তবে অনলাইনে তাদের কোনো ছবি পাওয়া যায়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এরপর যদি আপনারা জানতে চান বাংলাদেশের টপ 10 ফানি ইউটিউবারদের ফার্স্ট ভিডিওগুলো দেখতে কেমন ছিল, তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন।